গাজীপুরে শিশু বলাৎকারের অভিযোগে এভাবেই গাছে বেঁধে পেটানো হয় ইমাম রহিজউদ্দিনকে। গণধোলাইয়ের পর গ্রেপ্তার হওয়া ইমামের রহস্যজনক মৃত্যু নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। রহিজউদ্দিনকে বাংলাদেশ ইসলামী ছাত্র সমাজ ঢাকা মহানগরের সাবেক সভাপতি রহিজউদ্দিনকে নির্মমভাবে পূর্ব পরিকল্পিতভাবে যেই সমস্ত সন্ত্রাসীরা মব সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে, আমি প্রশাসনকে বলবো, সরকার প্রধানকে বলবো, অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে। আমার ভাইকে যখন পানি দেয় নাই, কেমন নির্মম জিনিস করেছে তারা। এই ভিডিওটা লক্ষ্য করেন, তোরা আমার ভাইকে পানি দিবি না ভাই, কিন্তু পানিটা কেন সাধলি তাকে? কেন তাকে পানি সাধলি? মৃত্যুর আগে এই ভাইটা একটু পানিও খাইতে পারলো না। আপনারা 48 ঘন্টার মধ্যে এই মাওলানা রহিজউদ্দিন রহমতুল্লাহ খুনিকে গ্রেফতার করেন, জাতির মাঝে দেখান। এটা বেশি সুযোগ সুবিধা ভালো না, বুঝছেন? ওই বেতন টেতন সমস্যা করতেছে। 3 মাস তো জমা পড়েছিলাম, 3 মাস তো ইমাম খতিব হিসেবে আছি। এখন এদের বেতন ভালো না। এই কেমন সভ্যতা! মসজিদের ইমামকে পিটিয়ে শহীদ করে দিলেন। তার কি এমন দোষ ছিল তার সাথে এমন আচরণ করলো তারা? মাওলানা রহিজউদ্দিনকে তারা বেদর মারপিট করে বিদায় করে দিলেন। আসলে এই ঘটনার মূল কাহিনী কি সেটা আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আপনারা শুনেছেন গাজীপুরে এক নিরীহ ইমামকে পিটিয়ে হত্যা করা হয়েছে। কমিটির লোক জড়িত আছে। কমিটির লোক ইমাম সাহেবকে অপবাদ দিয়েছে সে বলাৎকার করছে। তো বলাৎকারের শাস্তি কি পিটিয়ে হত্যা করা? এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকে ইসলাম সমর্থন করে না। বিচার বহির্ভূত হত্যাকে প্রচলিত আইনও সমর্থন করে না। এখন পর্যন্ত নিরীহ ইমামের মামলা নেওয়া হয় নাই। ইমাম তো কবরে। কারা হত্যা করলো রহিজউদ্দিনকে? কেন তাদের গ্রেফতার করা হচ্ছে না? কেন মামলা নেওয়া হচ্ছে না? বাংলাদেশে ইমাম সাহেবদের মূল্য নাই। আমি এই ময়দান থেকে সরকারকে বলছি, ইমামকে যারা পিটিয়ে হত্যা করেছে জড়িত প্রত্যেককে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে, নতুবা তার চড়া মূল্য গভর্নমেন্টকে দিতে হবে। ইমামের দোষ দিলেই হলো বলাৎকার করছে, সাক্ষী লাগবে না? কথা বলেন, লাগবে না সাক্ষী? জনগণ আইন হাতে তুললো কেমন করে? মেনে নিলাম বলাৎকার করছে। ইমাম আজম আবু হানিফার মতে ফাইল মাফউল লাতি, সমকামীকে ইমাম আজমের মতে হত্যা করা যাবে না, তাজির করতে হবে। বিচারক শাস্তি নির্ধারণ করবে, সেই শাস্তি তাকে পেতে হবে। মৃত্যুদণ্ড দিতে হলো কি মানুষ দিবে না রাষ্ট্র দিবে? এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এটাকে সমর্থন করার সুযোগ না। এই ইমাম হত্যার বিচার আমরা চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যারা জড়িত সবার শাস্তি চাই। আপনারা কি চান? ভিডিওটা লক্ষ্য করেন, তোরা আমার ভাইকে পানি দিবি না ভাই, কিন্তু পানিটা কেন সাধলি তাকে? কেন তাকে পানি সাধলি? মৃত্যুর আগে এই ভাইটা একটু পানিও খাইতে পারলো না। তার যে একটা মেয়েটাকে যে তোরা এতিম করলি। আচ্ছা, আমি প্রশাসনের কাছে বলতে চাই, মানে এত ঘন্টা হয়ে গেল, কেন এখনো একজন আসামিকে গ্রেফতার করা হইল না? কেন গ্রেফতার করা হলো না? প্রশাসন তারা যে অবহেলা করেছে, মূলত এখানে দায়ী হচ্ছে গিয়ে প্রশাসন এবং যারা তাকে আমার ভাইকে মারধর করেছে, মাওলানা রহিজউদ্দিন খোকনকে। প্রশাসন যদি একটু নজর দিত তাহলে এই সিচুয়েশনটা হতো না। বাদ বাকি এখন বাংলাদেশের যে পরিস্থিতি ভাই, এখন যে পরিস্থিতি, এটা কোনোভাবেই আমার কাছে মনে হয় প্রশাসন যদি অবহেলা করে সামাল দিতে পারবে না, বিপদে পড়ে যাবে। প্রত্যেকটা ঘটনার ব্যক্তিরা এটার বিরোধিতা করতেছে। আমি এই জন্য বলেছিলাম যে সুন্নি ভাইদেরকে যে প্লিজ আপনারা কাউকে অ্যাটাক করেন না, কারণ এই কাজটা যারা করছে এরা কোনো দলের না ভাই। অপরাধীকে অপরাধী হিসাবে চিহ্নিত করতে হবে, সে যেই দলের হোক। যেহেতু এই বিষয়ে জামাত, কৌমি সকল ঘটনার মানুষ এটার বিরোধিতা করতেছে,
সেহেতু এখানে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে এটা আন্দোলন করতে হবে। এখন আমি যে পরিস্থিতি দেখতে পারতেছি, প্রশাসন ভালো বিপদে পড়ে যাবে ভাই। সবসময় আমাদের আলেমদের সাথে কেন বৈষম্য হয় ভাই? একজন মসজিদের ইমাম মানে মাঝে মাঝেই দেখা যায় পরিকল্পিতভাবে এই যে বলৎকার এইসব অভিযোগ তুইলা মানে আমাদের ইমামদেরকে অনেক সময় বেইজ্জতি করা হয়। এগুলার অধিকাংশই ফ্যাক এবং এগুলা করা হয় মানে ব্যক্তি স্বার্থ বা প্রতিহিংসা থেকে। এটা কেন হয় বাংলাদেশে? এবং আমরা মানে একটু ইমামের একটু দোষ শুনলি গিয়া ইমামরে মায়ের পিঠ শুরু করে দিই। আমরা কেন এত অভদ্র? যাই হোক, এটা নিয়ে সবাই প্রতিবাদ করতেছে। এই জিনিসটা নিয়ে আর আমরা কেউ চুপ থাকবো না, সাধারণ মানুষরাও চুপ থাকবেন না। এখানে সবাই প্রতিবাদ করছে, কওমি অঙ্গনের অনেক আলেমরা প্রতিবাদ করছে, বড় বড় ব্যক্তিরা প্রতিবাদ করছে। আমার সবচেয়ে একটা প্রতিবাদ ভালো লাগছে মুফতি রেজাউল করিম আবরারের। সে লেখছে যে মাওলানা রইসুদ্দিন মসজিদের ইমাম ছিলেন, তিনি কোনো অপরাধ করলে রাষ্ট্রের আইন ছিল, বিচার ছিল, কিন্তু একজন মসজিদের ইমামকে যাচাই বাছাই ছাড়া মব সৃষ্টি করে হত্যা করা জাহিলিয়াত। এরপরে তিনি বলছে, এই ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, অতি শীঘ্রই অপরাধীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনুন। মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং তাদের যে আইম্মা ওলামা যে পরিষদ আছে, এই পরিষদ থেকেও তারা রাষ্ট্রপক্ষের কাছে প্রতিবাদ পাঠাইছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাই যে আজকে এই ঘটনা আমার ভাইয়ের সাথে হয়েছে, লোকটা সুন্নি হতে পারে, কালকে কিন্তু আপনার সাথে হতে পারে। সুতরাং চুপ থেকে বসে থাকার সময় নেই। আর যেটা দেখলাম যে মামলা নিতেও অনেক রকমের গরুমুষি হয়েছে, এগুলা কেন হয়েছে এটা আমরা প্রশাসনের কাছে জবাব চাই। প্রশাসন যদি কোনো রকমের কোনো অবহেলা করে, আমরা বাংলাদেশকে অচল করে ফেলবো। এখানে কোনো রকমের কোনো মাইনাস চলবে না, এখানে কোনো রকমের কোনো ছাড় আমরা দিব না। এই কাজের সাথে যারা জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে। এখনও কেন তাদেরকে গ্রেফতার করা হলো না? প্রশাসন কেন তাদেরকে প্রোটোকল দিচ্ছে? আমাদের কাছে খবর আসছে, আমরা সেখানকার এলাকার মানুষের সাথে যোগাযোগ করেছি, প্রশাসন এটাকে ঢেকে দিতে চাচ্ছে। সুতরাং এখানে কোনো রকমের কোনো অবহেলা গরিমসি যদি দেখি, আমরা এটা ছাড় দিব না। আমাদের কপালে যা আছে ইনশাল্লাহ আমরা আমাদের অধিকার আদায় করে ছাড়বো। আমরা বাংলাদেশে মাওলানা রইসুদ্দিন ভাইয়ের মাধ্যমে আমাদের সকল ঘটনার ব্যক্তিরা আমরা ঐক্যে ফিরে আসব এবং আমাদের অধিকার আমরা আদায় করে নিব ইনশাআল্লাহ। মাওলানা রইসুদ্দিনের শহীদ হওয়ার আগে একটা ভয়েস যেটা ভাইরাল হয়েছে, ওই ভয়েসটি শুনলে আপনার হৃদয় ছুঁয়ে যাবে। চলুন আমরা তার ভয়েসটি শুনে নেই। এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি গাজীপুরে মসজিদে। আপনি একটু ফোন দিতে চাইছিলাম, আপনি ব্যস্ত। এখন ওই গাজীপুরে ছিলাম তো, যে মসজিদ, এটা বেশি সুযোগ সুবিধা ভালো না বুঝছেন। ওই বেতন সমস্যা করতেছে। 3 মাস তো জমা পড়েছিলাম, 3 মাস তো ইমাম খতিব হিসেবে আছি। এখন এদের বেতন ভালো না, আমার মন টিকতেছে না বুঝছেন। তো যে আপনি মানিকগঞ্জ বা কোথায় বলছিলেন, অথবা আমাদের গাজীপুরে হোক অথবা ঢাকায় হোক, কোন অ্যাপার্টমেন্টে হোক, হ্যাঁ, বা অন্য জায়গায় ভালো কিছু হইলে মসজিদ বা মানিকগঞ্জের কথা বলছিলেন, ঢাকায় হোক ছোটখাটো, এরকম হইলে ভালো হইতো বুঝছেন। একটু এই জন্যই আপনি নক দিছিলাম, দেখেন। হ্যাঁ, জানেন ওই সময় তো আসলে ওই দুইটা একসাথে আপনি মানিকগঞ্জে অফার করছিলেন, এনেও হুজুর আমি বলছি যে কনফার্ম করেন, যে করছে ঠিক আছে, সবই ঠিক ছিল, তারপরে তো চাকরি না করলে বোঝা যায় না বুঝছেন। এখন করছি, কিন্তু ওনাদের বেতন ঠিক আছে 15,000 ধরছে, কিন্তু গত মাসের বেতন দেয় না, এখন এই মাসেরও বাকি, মানে বেতনটা ওনার সমস্যা হয়। তারপর কমিটি ভিত্তিতে ভেজাল। আবার যে হুজুর মনে করছিলাম ভালো, আমাদের কাদরিয়ার ওই যে হারুন ভাই দিছিল, একটু শিয়া টাইপের বুঝছেন। দেখ, ওটা মূল ফ্যাক্টর না, সবকিছু মিলে এখানে আর মন টিকতেছে না বুঝেনি। তাহলে আমরা আসলে ভাবে থাকতে পারি না, আকীদাগত জিনিস, তারপরে আবার এই ভেজাল্লা বুঝেল্লা। তো সেই জন্য আপনারা নক করলাম, যদি সম্ভব হয়। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও। ওগো আরজি আমার এই জীবনে একেবারে দেখা দাও, হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হাবিবি ইয়া হাবিবাল্লাহ। বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি জনাব রইসুদ্দিনকে মব সৃষ্টি করে পূর্ব পরিকল্পিত ভাবে তাকে হত্যা করা হয়েছে, ঠিক কিনা বলে? আমরা এটাও দেখেছি, তার উপরে মিথ্যা অভিযোগ তোলে তাকে গণপিটুনি দিয়ে থানার মধ্যে সুপর্দ করা হয়। থানার প্রশাসন আমার রইসুদ্দিনের চিকিৎসা না করে সেখানে তাকে আটকে রাখা হয়, সেখানে চিকিৎসার অভাবে সেখানে সে মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক? আমি মনে করি এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বিসন্ধিমূলক ষড়যন্ত্র রয়েছে। যারা এই আমার রইসুদ্দিনকে
বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি রইসুদ্দিনকে নির্মমভাবে পূর্ব পরিকল্পিতভাবে যেই সমস্ত সন্ত্রাসীরা মব সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে, আমি প্রশাসনকে বলবো, সরকার প্রধানকে বলবো, অনতি বিলম্বে এই হত্যাকাণ্ডের পিছনে যারা জড়িত তাদেরকে 24 ঘন্টার ভিতরে আইনের আওতায় আনতে হবে। এবং যদি আইনের আওতায় আনা না হয়, এই মুহূর্তে রইসুদ্দিনের লাশ সেই গাজীপুর থানায় প্রবেশ করতেছে। বাংলাদেশের আপামর সুন্নি জনতাকে বলবো, আমরা খানকায় বসে থাকার দিন শেষ হয়ে গেছে। আমাদেরকে বিপ্লবী হতে হবে, সংগ্রামী হতে হবে। আমার ভাই রইসুদ্দিনের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত আইনের আওতায় না আনা হবে, ততক্ষণ পর্যন্ত সারা বাংলাদেশে দুর্বল আন্দোলন গড়ে তোলা হবে। আপনাদের সকলকে বলবো, প্রস্তুত থাকুন লড়াইয়ের সংগ্রামে, বিপ্লবে হককে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় অনড় ছিলাম। এখন এই যে ন্যাক্কারজনক ঘটনা, আমার ভাইয়ের রক্ত যেই রাজপথে চড়েছে, সেই রাজপথে প্রয়োজন আমরা রক্ত ঢেলে দিয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি জানাচ্ছি। আমার ভাইকে অন্যায়ভাবে হত্যা করেছে, তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর না হয় মব সৃষ্টি করার যে সিস্টেম বাংলাদেশে চালু হয়েছে, যেই সিস্টেমে রইসুদ্দিনকে মিথ্যা অভিযোগ দিয়ে মব সৃষ্টি করে শহীদ করা হয়েছে, প্রয়োজনে প্রশাসনের পক্ষ থেকে, রাষ্ট্রের পক্ষ থেকে আমরা যদি ন্যায্য বিচার না পাই, তাহলে আমরাও মব সৃষ্টি করে আমাদের অধিকার আমরা আদায় করি। মিথ্যা অভিযোগের ভিত্তিতে মব সৃষ্টি করে আমার ভাই রইসুদ্দিনকে গাছের মধ্যে পিটিয়ে তারা এমন ভাবে মেরেছে, সেখান থেকে তারা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার মা এবং বোনের উপর অত্যাচার করে তার কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে পুলিশের কাছে তারা হ্যান্ডওভার করেছে। পুলিশ অবহেলা করে আমার ভাইকে মৃত্যু থেকে ঠেলে দিয়েছে। আমরা এই মব জাস্টিসের সাথে যারা জড়িত প্রত্যেকের ফাঁসি দাবি করছি। আপনারা জানেন মাওলানা মোহাম্মদ রইসুদ্দিন একজন আলেম দ্বীন, তিনি একটি মসজিদের ইমাম এবং খতিব হিসেবে গাজীপুরে দায়িত্ব পালন করছে। আপনারা দেখেছেন আমরা বিগত 26 তারিখ আমাদের যে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সেই সমাবেশে আমরা জায়গায় জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছি। আমাদেরকে আমাদের আবেদনকৃত জায়গায় যেখানে আমরা চেয়েছিলাম, আমরা সেখানে আমাদের সমাবেশ করতে না পেরে আমরা পরবর্তীতে মধ্যরাতে আমাদেরকে প্রেস ক্লাবের সামনে আমাদেরকে জমায়েত হওয়ার জন্য প্রশাসন অনুমতি দিয়েছিল। আপনারা দেখেছেন স্বল্প সময়ের নোটিশে সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের গণজোয়ার এই প্রেস ক্লাব অভিমুখ হয়েছিল। যারা ষড়যন্ত্র করেছে, ওই ষড়যন্ত্র তারা বিফলে যাওয়ার পর তাদের মাথা নষ্ট হয়ে গেছে। তারা তখনও আমাদের এই প্রোগ্রামকে নিয়ে অপপ্রচারে লিপ্ত থেকে আমাদের ভাইদেরকে জায়গায় জায়গায় হয়রানি করেছে। আমরা দেখেছি রইসুদ্দিনের নেতৃত্বে গাজীপুর থেকে আমাদের তরুণ ভাইরা এখানে অংশগ্রহণ করেছে এবং রইসুদ্দিন আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার কারণে স্থানীয় বিভিন্ন কুচক্রী মহলের তারা রোষানলের শিকার হয়ে পরবর্তী দিন তারা একটা মবের রাজনীতি করে, মব সৃষ্টি করে রইসুদ্দিনের নামে একটা কল্পিত অভিযোগ আরোপ করে, যেটা তারা উল্লেখ করেছে 1 মাস আগে রইসুদ্দিনের বিরুদ্ধে একটা অভিযোগ তারা এনেছিল। কিন্তু এই অভিযোগের পক্ষে এলাকার মানুষ এখন সাক্ষী দিচ্ছে যে তারা এই বিষয়ে আগে কিছুই জানতো না। যে মসজিদে তিনি খেতাবতের দায়িত্ব পালন করেছে, ওই মসজিদের মোতাল্লি বলেছে এই অভিযোগের বিষয়ে আমরা আগে কখনো শুনি নাই। মিথ্যা অভিযোগের ভিত্তিতে মব সৃষ্টি করে আমার ভাই রইসুদ্দিনকে গাছের মধ্যে পিটিয়ে তারা এমন ভাবে মেরেছে, সেখান থেকে তারা নির্জন জায়গায় নিয়ে গিয়ে তার মা এবং বোনের উপর অত্যাচার করে তার কাছ থেকে মিথ্যা স্বীকারোক্তি আদায় করে পুলিশের কাছে তারা হ্যান্ডওভার করেছে। পুলিশ অবহেলা করে আমার ভাইকে মৃত্যু থেকে ঠেলে দিয়েছে। আমরা এই মব জাস্টিসের সাথে যারা জড়িত প্রত্যেকের ফাঁসি দাবি করছি। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কি এমন দোষ ছিল মাওলানা রইসুদ্দিনের, ওই ইমামের কি এমন দোষ ছিল তাকে এরকম পিটিয়ে জখম করে শহীদ করে দিল তারা? যারা এই কাজের সাথে জড়িত, যারা এই ঘটনার সাথে জড়িত, তাদেরকে অতি দ্রুত
গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি এবং তাদেরকে যারা এই ঘটনার সাথে জড়িত, তাকে যারা এরকম জখম করেছে তাদেরকে কঠিন শাস্তি দেওয়ার আহ্বান জানাচ্ছি। কি এমন দোষ ছিল তার সাথে এমন ঘটনা ঘটালো? তাকে বলৎকার করার ঘটনা সাজিয়ে তাকে একটা মিথ্যা অপবাদ দিয়ে তারা কিভাবে তারা নিজের হাতে আইন তুলে নিল। যদিও সে এই কাজের সাথে যদি জড়িত থাকে তাহলে দেশে আইন আছে, আইন তার ব্যবস্থা নেবে, তার দোষ অনুযায়ী আইন ব্যবস্থা নেবে, কিন্তু কোনো মানুষের অধিকার নাই তাকে নিজে হাতে আইন তুলে নিয়ে এরকম কাজ করার। তাকে শেষ পর্যন্ত সে পানি খাওয়ার জন্য পানি চাইছে, তাকে পানি দেওয়া হয়েছে কিন্তু খাইতে দেওয়া হয় না। কীরকম ঘটনা এটা! আফসোস আমাদের জন্য। এরকম আলেমের সাথে এরকম বেয়াদবি যারা করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক। সে সুন্নি হোক, যাই হোক না কেন, সে তো একজন আলেম, সে তো একজন মানুষ। তার সাথে এরকম অমানসিকভাবে যারা নির্যাতন করেছে, যারা মানুষ রূপে এরকম যারা তার সাথে এরকম খারাপ যারা আচরণ করেছে তাদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করা হোক। তার বয়স শুনলে বোঝা যায় ওই মসজিদের কমিটিও ওই কাজের সাথে জড়িত থাকতে পারে, কারণ তার সাথে তাকে ঠিকমতো বেতন দেয় নাই, সেটাও কিন্তু সে বলতেছে। সে কিন্তু দুঃখের সাথে এরকম কথা বলতেছে। এর পিছনে অনেক কাহিনী থাকতে পারে, অনেক ঘটনা থাকতে পারে। অবশ্যই সেগুলো তদন্ত করে দেখা হোক, ওই মসজিদ কমিটিকে তদন্ত করে দেখা হোক, তারাও জড়িত থাকতে পারে। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাবেন।